নির্মীয়মান রাস্তার দূষণে জেরবার শিমলাপাল থানার চকবাইদ গ্রামের মানুষজন। দূষণ নিয়ন্ত্রণের দাবিতে পথ আটকে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। গ্রামবাসীদের হুঁশিয়ারি, সোমবারের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ফের রাস্তা অবরোধ করবেন তারা। গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক। বেশ কিছুদিন ধরে সেই সড়ক নতুন করে তৈরির কাজ চলছে, আর তাতেই ধুলোয় ঢাকা পড়েছে গোটা এলাকা। ধুলোয় ঢাকা গ্রামে শ্বাস নেওয়াই যেন দায় হয়ে পড়েছে গ্রামবাসীদের। এই পরিস্থিতিতে গ্রামে বাড়ছে শ্বাসকষ্টজনিত অসুখ। অবিলম্বে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে এবার রাস্তায় নেমে এলেন শিমলাপাল থানার চকবাইদ গ্রামের মানুষজন। রাস্তা অবরোধ করে চলল গ্রামবাসীদের বিক্ষোভ। আমাদের এই যে রাস্তায় এত মানে প্রচুর পলিউশন, ডাস্ট, তার জন্য আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুল যেতে পারছে না, কলেজ যেতে পারছে না ছেলেমেয়েরা। এত আমাদের বাসে চড়তে গেলে আমাদেরকে 1 মাইলে যে বাস ধরতে হয়, তার জন্য আমাদেরকে রাস্তা পেরিয়ে যেতে হয়। সেই জন্য আমাদের রাস্তায় প্রচুর পরিমাণে এই রাস্তাটা ধুলাটা পেরিয়ে যেতে হয়। আমরা একটু যাতায়াত করলেই আমাদের এতটাই মানে চোখে ধুলাটা হচ্ছে যে আমরা রাস্তায় গাড়িগুলোকে পর্যন্ত দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাথর ছিটকে যে অবরোধ, আমাদের একটা সাইকেলে করে কোনো যদি আরোহী যাচ্ছে তখন তার সাইকেলের চাকার পাংচার হয়েছে। প্রচুর পলিউশন হচ্ছে, ধুলাবালি মানে প্রচন্ড, এতটাই ধুলাবালি যে ঘরের মধ্যে আমাদের খাবার পর্যন্ত ধুলা পড়ে যাচ্ছে। খাবার পর্যন্ত খাবারে বালি পড়ে যাচ্ছে প্রচুর। একটা যদি বাসন আমাদের ধুয়ে রাখা হচ্ছে, সেই বাসনটা আমাদের এইভাবে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে, আমাদের ফুসফুসে আমাদের আক্রান্ত হবে। সম্প্রতি বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক নতুন করে নির্মাণের পাশাপাশি আরও প্রশস্ত করার কাজে হাত লাগিয়েছে পূর্ত দপ্তর। গোটা রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে চলছে সেই কাজ। নিয়ম অনুযায়ী রাস্তায় এই ধরনের কাজের ক্ষেত্রে লোকালয় ও লোকালয় সংলগ্ন এলাকায় নিয়মিত জল ছেটাতে হয় সংশ্লিষ্ট ঠিকা সংস্থাকে, কিন্তু এই রাস্তার ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। আর তার ফলে রাস্তা সংলগ্ন বিস্তীর্ণ এলাকা ঢাকা পড়েছে ধুলোয়। নির্মীয়মান ওই ব্যস্ত রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে যানবাহন, আর তাতেই রাস্তার ধুলো উড়ে গিয়ে স্থানীয় এলাকার বাড়ি ঘরদোর থেকে শুরু করে জামাকাপড় ও গাছের পাতায় বসছে ধুলোর পুরু আস্তরণ। ধুলোয় এলাকা এমনভাবে ঢাকা পড়েছে যে ওই রাস্তা দিয়ে দিনের বেলাতেও দুর্ঘটনার আশঙ্কায় হেডলাইট জেলে যাতায়াত করতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। দিনভর ধুলো ভর্তি বাতাসে শ্বাস নিয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। অবিলম্বে এই দূষণ নিয়ন্ত্রণে এবার তাই কোমর বেঁধে রাস্তায় নামলেন শিমলাপাল থানার চকবাইদ গ্রামের মানুষ। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রেখে তাদের দাবি, রাস্তা তৈরির কাজ যতদিন চলবে ততদিন দূষণ নিয়ন্ত্রণে বরাত পাওয়া ঠিকা সংস্থাকে রাস্তায় জল ছিটাতে হবে। এই 2 নম্বর যে রাজ্য সড়ক, যেটা আপনার চলে যাচ্ছে বাঁকুড়া টু ঝাড়গ্রাম, এই রাস্তা বিক্রমপুর থেকে রাস্তাটা ফুলকুসমা পর্যন্ত খোলা হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাতে আপনার তাড়া হয়েছে, কিন্তু এতে জল দেওয়া হয়নি। গ্রামের মানুষরা, এতে 5টা-6টা গ্রাম আছে, হরিণটুলি, চকবাইদ, হেতাগাড়া এবং গোপালনগর, পাশাপাশি যে সমস্ত গ্রামের মানুষরা রাস্তায় যেতে যাতায়াত একদম করতে পারছে না। স্কুলের বাচ্চারাও কিন্তু রাস্তাতে যেতে পারছে না। এই চরম ভোগান্তিতে এবং ধুলা রাস্তায় প্রচুর পরিমাণে, রাস্তায় দুপুর বেলাতে বাস এবং ট্রাক লাইট জ্বেলে বেরোচ্ছে। এই জল রাস্তাতে দেওয়া হয়নি। একদম পলিউশন মানে কি, পুরা অন্ধকার, পুরা ডাস্ট একদম শরীরের মধ্যে ঢুকছে। এই জন্য সমস্ত গ্রামবাসীরা এই পথ অবরোধটা করেছিল। এদিন বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর শিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আপাতত অবরোধ প্রত্যাহার করে নিলেও গ্রামবাসীদের হুঁশিয়ারি, সোমবারের মধ্যে দাবি পূরণ না হলে ফের সোমবার লাগাতার অবরোধ শুরু করবেন তারা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।